আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি নিনজা ফর্ম ট্র্যাকিং করতে হয় গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর জন্য। তো আমরা যখন কোনো গুগল অ্যাডস ক্যাম্পেইন চালাই এবং আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকে বা মেইন গোল থাকে হচ্ছে লিড ফ্রম কালেকশন অথবা ফোন কল। তো লিড ফ্রম কালেকশনের ক্ষেত্রে তখন আমাদের গুগল অ্যাডসের জন্য আমাদেরকে ওই ফর্মটা ট্র্যাকিং করতে হয়। তো আমরা সাধারণত ট্র্যাকিং করি কি শুধু ফর্ম ট্র্যাকিং। শুধু ফর্ম ট্র্যাকিং করলে কি হয়, গুগল যখন একজন ইউজার আমার অ্যাডটি দেখে এখানে আসে, আসার পরে যখন এই ফর্মটি পূরণ করে, তখন গুগল শুধু বোঝে যে কোনো এক ব্যক্তি আমার একটি এই ফর্মটা পূরণ করছে। তো তখন গুগলের কাছে কিন্তু সেরকম কোনো ডাটা থাকে না। তখন গুগলের কাছে তার নাম থাকে না, ইমেল থাকে না, হ্যাঁ, কি মেসেজ করছে সেটা গুগল বুঝতে পারে না। তো আমরা এর জন্য এই গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংটা আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করব। এর মানে হচ্ছে, ইনহ্যান্সের মানে হচ্ছে একজন আমার অ্যাডটি দেখে ক্লিক করে এখানে এসে যখন এই ফর্মটি পূরণ করবে, ফর্মটি পূরণ করার পরে পূরণ করার সময় যে নাম দিবে না বা অথবা ইমেল দিবে, যদি আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করি, তাহলে গুগল সেই ডাটাগুলো, আহ, অর্থাৎ এই যে ইনফরমেশনগুলো একজন ইউজার দিল, সেই ডাটাগুলো গুগল পাবে। যখন এই ডাটাগুলো গুগল পাবে, তখন গুগল আরো ভালোভাবে বিডিং অপটিমাইজ করতে পারবে, আরওএস বৃদ্ধি করবে, কনভার্সন রেট অপটিমাইজ করবে। হ্যাঁ, মানে এক কথায় আমাদের অ্যাডটি আরো ভালো পারফর্ম করবে। অর্থাৎ আমরা গুগলকে যত ডাটা দিতে পারবো, গুগল তত কাস্টমাইজ ভাবে, তত পারফেক্টলি আমাদের অ্যাডটা অপটিমাইজ করবে। তো এর জন্য আমাদের প্রথমে এই ট্র্যাকিংটি করা আচ্ছা, তার আগে আমরা যে বললাম যে এটি একটি নিনজা ফর্ম। এখন আপনি ওয়েবসাইটে কাজ নেওয়ার পরে আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন ফর্ম? এটা বোঝার জন্য আপনি ওয়েবসাইটের যে এই ফর্মের যে কোনো জায়গায় আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন। করার পরে দেখতে পারবেন যে এখানে এনএফ, এখানে ফর্মটা শুরু হয়েছে হচ্ছে আমি একটু যে নিচে আসি, ফর্মটা শুরু হয়েছে হচ্ছে এখান থেকে ফর্মটা শুরু হয়েছে দেখেন, এনএফ ড্যাশ, সব জায়গায় কি আছে, এনএফ ড্যাশ, এনএফ ফিল্ড। এই এনএফ ড্যাশ এটার মানে হচ্ছে এটি একটি নিনজা ফর্ম। তো আমরা বুঝতে পারলাম যে এটি একটি নিনজা ফর্ম। এখন এই ফর্মটা আমরা কিভাবে এনহান্স কনভার্সন ট্র্যাকিং করব গুগল অ্যাডস এর জন্য, এটাই স্টেপ বাই স্টেপ দেখব। তো এর জন্য আমরা প্রথমে গুগল অ্যাডসে আসব। গুগল অ্যাডসে আসার পরে আমরা এখানে গোলে ক্লিক করব। তো গোলে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। ওয়েবসাইট সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের ওয়েবসাইট ডোমেনটা এখানে দিতে হবে। ওয়েবসাইট ডোমেনটা এখানে পেস্ট করে এখান থেকে জাস্ট স্ক্যান করার পরে এখান থেকে নিচে এসে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এখান থেকে গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, এটা এটা সিলেক্ট করতে হবে হচ্ছে আমাদের সাবমিট লিড ফর্ম। সাবমিট লিড ফর্ম সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে কনভার্সন একটা নাম দিই, আমরা নাম দেবো হচ্ছে, যেহেতু এটা নিনজা ফর্ম, নিনজা নাম দিই, NIN, নিনজা ফর্ম, নিনজা ফর্ম, নিনজা ফর্ম ট্র্যাকিং। এবং ভ্যালু আমরা লিডস ফর্মের ক্ষেত্রে সবসময় আমরা ডন্ট ইউজে ভ্যালু ব্যবহার করব, এবং কাউন্ট করবো আমরা হচ্ছে 1। রিকমেন্ডেড ফর লিডস আমরা এখান থেকে 1 সিলেক্ট করব। এবং ক্লিক থ্রু উইন্ডো, ইংলিশ ভি কনভার্সন উইন্ডো, এগুলো যেমন আছে এরকম রেখে, এই যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনহ্যান্স কনভার্সন, এখানে আমরা এই টিক মার্কটা সবসময় এরকম রাখবো। যদি উঠাই দেয় তাহলে কিন্তু কোনো কাজ করবে না। আমরা টিক মার্কটা এরকম রাখার পরে আমরা এখান থেকে ডানে ক্লিক করবো। এটা বাই ডিফল্ট টিক মার্ক দেওয়াই থাকে, তারপর আমরা একবার চেক করে নিব। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে, তো এখানে 3টি অপশন আসবে। আমরা এখান থেকে ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে যাব। এখানে দুইটা বিষয় পাবো, একটা হচ্ছে কনভার্সন আইডি আর একটা হচ্ছে নিনজা, কি বলে, একটা হচ্ছে কনভার্সন আইডি আর একটা হচ্ছে কনভার্সন লেভেল। তো দেখেন আমি এখানে অলরেডি এই ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইটে আমার আরো মাল্টিপল ফর্ম আছে। তো আমি এর আগে ডাব্লিউপি ফর্ম ট্র্যাকিং করছি, কন্ট্যাক্ট ফর্ম 7 ট্র্যাকিং করছি। তো দেখেন দুইটা ফর্ম যে আমি ট্র্যাকিং করছি, এর জন্য কিন্তু আমাকে একবারে কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগ বসাইতে হয়েছে। এটা কেন? কারণ এই গুগল অ্যাডসের, এই গুগল অ্যাডস থেকে আমি, এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমি যতই যতই ফর্ম ট্র্যাকিং করি না কেন, আমার ওয়েবসাইটে যদি 5 থেকে 10টা ফর্মও থাকে, তবু আমার এই কনভার্সন আইডিটা সেম থাকবে। অর্থাৎ কনভার্সন আইডি একটা গুগল অ্যাডসের একটাই হয়, এটা কখনো পরিবর্তন আর হবে না। শুধু পরিবর্তন হয় কি কনভার্সন লেভেল। যার কারণে একটা গুগল ট্যাগ ম্যানেজারে একবার কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগ বসালেই আপনি যত ইচ্ছা তত এখান থেকে ফর্ম ট্র্যাকিং করতে পারবেন। পরবর্তীতে আর দ্বিতীয়বার বসাতে হবে না। তো এর আগে যেহেতু আমাদের বসানো আছে, তো এখন আমাদের কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগ বসাতে হবে না। তো
তো এখন তাহলে আমাদের এই যে এই ফর্মটা আমরা ট্র্যাকিং করব, এই ফর্মটা আমরা কিন্তু যদি বিভিন্নভাবে ট্র্যাকিং করতে পারি। আমরা যদি ফর্ম সাবমিশন ট্রিগারের মাধ্যমে করি, এখানে একটা করছিলাম দেখেন, ফর্ম সাবমিশন ট্রিগারের মাধ্যমে যদি করি, অথবা এলিমেন্ট ভিজিবিলিটি ট্রিগারের মাধ্যমে করি, তাহলে আমি ফর্ম সাবমিশনটা করতে পারবো, ঠিক আছে। কিন্তু এই যে এক্সট্রা যে তথ্য, ওই ইউজারের যে নাম, ইমেল, এগুলো আমরা ভালোভাবে পাঠাতে পারবো না বা পাঠানো যাবে না, কারণ এগুলোর মধ্যে কিন্তু ডাটা লেয়ার ভ্যারিয়েবল নেই। তো আমরা এইগুলো অর্থাৎ ইনহ্যান্স কনভার্সন করার জন্য আমাকে এই ফর্মটা কাস্টম এইচটিএমএল কোডের মাধ্যমে ট্র্যাকিং করতে হবে। তো এটা করতে হলে আমাদের একটা কাস্টম এইচটিএমএল কোড লাগবে নিনজা ফর্মের জন্য। তো আমরা এখানে একটা কোড আছে, এই কোডটি বাংলাদেশের একজন বড় ভাই এমডি হাসানুজ্জামান, উনি একজন ওয়েব ডেভেলপার। উনি এই কোডটি তৈরি করছে হচ্ছে নিনজা ফর্ম ট্র্যাকিং করার জন্য। তো আমরা এটা করার জন্য আমরা এখান থেকে এই কোডটা এখান থেকে কপি করে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, আসার পরে একটা নিউ কনভার্সন নিব। নিউ কনভার্সন নেওয়ার পরে এখানে ক্লিক করে আমরা আসবো হচ্ছে কাস্টম এইচটিএমএল। আসার পরে আমরা যে কোডটা কপি করলাম এটা ওটা এখানে পেস্ট করব। করার পর আমরা ট্রিগারিং দিব হচ্ছে অল পেজ ট্রিগার দিব, দিয়ে এখান থেকে সেভ করব। সেভ করে আমরা দিব হচ্ছে নিনজা ফ্রম, নিনজা ফ্রম সি সি এইচ টি এম এল ট্যাগ। তো আমরা যাতে বুঝতে পারি, নিনজা ফ্রম এইচটিএমএল ট্যাগ আমরা এটা নাম দিলাম। তো এখন আমাদের এইটা প্রিভিউ করতে হবে, প্রিভিউ করে আমরা কিছু ডাটা পাবো। সেই ডাটার উপর ভিত্তি করে আমরা কিছু ভ্যারিয়েবল তৈরি করবো এবং আর দুইটা ট্যাগ তৈরি করবো, তাহলে আমাদের এই ফর্মটা ট্যাগিং করা হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি এই ফর্মটা এখান থেকে ওয়েবসাইটটা যদি এখানে কানেক্ট করি, কানেক্ট করার পরে আমাদের ফর্মটা আছে হচ্ছে অ্যাবাউট আস পেজে আছে। তো আমরা অ্যাবাউট আস পেজে ক্লিক করলাম, করার পরে একটু নিচে আসি, আমাদের ফর্মটা নিচে আছে। তো এইটা হচ্ছে আমাদের ফর্ম। তো আমাদের ফর্মে যদি আমি যদি নাম দিই, নাম দিলাম, একটা ইমেল দিলাম এবং মেসেজ দিলাম হ্যালো, হ্যালো মেসেজ দিয়ে আমি সাবমিট করি। তো সাবমিট করার পরে প্রসেসিং হচ্ছে ফর্মটা। তো দেখেন ফর্ম সাবমিট সাকসেসফুলি। এখন আমরা এখানে আসব, আসার পরে দেখেন এখান থেকে গুগল আসছে, গুগল ট্যাগ আমরা কিন্তু দেখেন এগুলো কিন্তু আমরা এখানে সেট আপ করিনি এখন। তারপরে ফায়ার হয়েছে কেন? কারণ একটা ওয়েবসাইটে বা একটা ট্যাগ ম্যানেজারে একটা কনভার্সন লিঙ্কার এবং একটা গুগল ট্যাগ বসালেই সবগুলো ক্ষেত্রে কাজ করে। তো এখন এখান থেকে আমাদের এই যে নিনজা ফর্ম যে আমরা পূরণ করলাম, দেখেন এই যে বাম পাশে নিনজা ফর্ম সাবমিট, এখানে আসবো। আসার পর আমরা এপিআই কলে কিছু ডাটা পাবো, এই ডাটাগুলো আমরা এখান থেকে নিতে হবে। তো এই ডাটা যদি আমরা এখান থেকে নিই, তাহলে আমরা এখান থেকে আমরা হচ্ছে নিব, এখান থেকে আমাদের নিতে হবে আহ, আচ্ছা, তার এখান থেকে আমরা তার আগে এইটা এই ইনফরমেশন গুলো দেখে দেখে আমরা এখান থেকে কি করব, কিছু ভ্যারিয়েবল তৈরি করব, ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করব। তারপর আমরা একটা ট্রিগার তৈরি করে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা নিচে আসবো, এখান থেকে নিউ ক্লিক করে আমরা এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিব। ডাটা লেয়ার ভ্যারিয়েবল আমরা এখান থেকে দিব হচ্ছে ফর্ম আইডি, আমাদের লাগে না, আমরা কি নিব, ইমেল নিব। দেখেন ইনহ্যান্স কনভার্সনের ক্ষেত্রে গুগল বলে যে তুমি আমাকে শুধু যদি ইমেল আইডি দিতে পারো তাহলে হবে, নামও দিতে হবে না, অথবা কি মেসেজ করছে বা নাম্বার কি সেটাও দিতে হবে না। শুধু গুগল চায় যে আমাকে তুমি যদি ইমেলটা দিতে পারো, তাহলে আমি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের ইনপুটটা কপি করি, ইনপুট কপি করে আমরা এটা এখানে পেস্ট করে আমরা ডট দিব, ইনপুট ডট, এবং এখান থেকে কি দিব, নেম। আমরা এখান থেকে এটা নেম দেব, নেমটা কপি করে এখানে জাস্ট পেস্ট করব। তো পেস্ট করলে আমরা এখান থেকে দেব হচ্ছে এন, ছোটারে দিই এন আই এন, নিন, নিন, তারপরে ইমেল। ও এটা তো আমরা ইয়ে দিছি তাই না, আমরা তো এটা ভুল দিছি, আমরা নেম না, আমরা তো দিব হচ্ছে এখান থেকে ইমেল। তো কন্ট্রোল সি দিয়ে ইমেলটা কপি করে আমরা এখান থেকে ইমেল নেমটা, ইমেলটা দিয়ে আমরা এন 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 দিয়ে আমরা ই এম এ আই এল ইমেল দিলাম, ভ্যারিয়েবল নাম দিলাম এখান থেকে। তো আমাদের ভ্যারিয়েবল তৈরি করছি, একটা ভ্যারিয়েবল হলে হবে। এখন আমরা ট্রিগার করব। সো ট্রিগার করব হচ্ছে আমরা এখান থেকে কাস্টম ট্রিগার নিব, কাস্টম ইভেন্ট নিব, নেওয়ার পরে ইভেন্টের নামটা কি হবে, এই যে ইভেন্টের নাম নিনজা ফ্রম সাবমিট, এটা কপি করবো এখান থেকে,
কপি করে জাস্ট এটা এখানে পেস্ট করে আমরা অল কাস্টম ইভেন্ট দিলে হবে, সমস্যা নেই। আমরা এখান থেকে দিয়ে টিকার নাম হবে হচ্ছে নিনজা, নিনজা ফর্ম কাস্টম ইভেন্ট। তো নিনজা ফর্ম কাস্টম ইভেন্ট টিকার নাম হয়ে গেল। এখন আমরা যদি গুগল ট্যাগে আসি, এখন এখান থেকে আমরা ট্যাগ নিব হচ্ছে গুগল অ্যাডস এর কি নেব, গুগল অ্যাডস কনভার্সন ট্যাগে। কনভার্সন আইডিটা কি ছিল এখান থেকে, কনভার্সন আইডিটা কপি করে এখানে আমরা পেস্ট করব। এবং কনভার্সন লেভেল, কনভার্সন লেভেলটা কি, এই যে 9 থেকে, এটা আমাদের কনভার্সন লেভেল। তো কনভার্সন লেভেলটা এখান থেকে জাস্ট পেস্ট করার পরে, তো এখান থেকে তো আমাদের ওই যে ইউজার ডিফাইন ভ্যারিয়েবল পাঠানো যাবে না। এটা তো এখান থেকে আমরা কি তৈরি করলাম, এখান থেকে নিনজা, নিনজা ফর্ম কাস্টম এটা সিলেক্ট করে আমরা আহ, আমরা নাম দেই জি, জিএস NIN, নিনজা FO আর ফর্ম ট্র্যাকিং, নিনজা ফর্ম ট্র্যাকিং। আচ্ছা, তো এখন আমাদের আর একটা ট্যাগ তৈরি করতে হবে, তাহলে আমাদের ফর্ম ট্র্যাকিং করা শেষ হবে। এখান থেকে গুগল অ্যাডসে আসবো, এই যে গুগল অ্যাডস ইউজার প্রোভাইড ডাটা, এটা আমরা ক্লিক করে কনভার্সন আইডিটা আবার আমরা এখান থেকে দিই। কনভার্সন আইডিটা দিয়ে এখান থেকে জাস্ট পেস্ট করে আমরা এই যে ইউজার প্রোভাইড ডাটা এখানে সিলেক্ট করে নিউ ভ্যারিয়েবলে যাব। যাওয়ার পরে আমরা জাস্ট ইমেল, ইমেলটা আমরা কি দিছিলাম, ইমেল দিছিলাম হচ্ছে আমরা নিনজা, কোথায় গেল, আমরা এই যে নিন নিন ইমেল, এটা দিলাম না, নিন ইমেল। এটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে সেট করব, করে আমরা আমরা নাম দিই NIN, নিনজা, নিনজা ফ্রম ভ্যারিয়েবল, নিনজা ফ্রম ভ্যারিয়েবল। এখান থেকে জাস্ট সেভ করে ট্রিগারিংটাও দিতে হবে। এখান থেকে ট্রিগারিং আমরা কি দেবো, নিনজা ফ্রম কাস্টম ইভেন্ট। দেওয়ার পরে আমরা আহ, এখান থেকে যদি আমরা দিই যে জি, সরি, এখান থেকে যদি আমরা দিই যে, এখান থেকে আমরা দিব হচ্ছে জিআরস নিনজা, নিনজা ফ্রম, নিনজা ফ্রম ইউজার ডিফাইন ডাটা, ইউজার প্রোভাইড ডাটা। আচ্ছা, আমাদের ট্যাগগুলো সেট আপ করা হয়ে গেল। তাহলে আমরা কয়টা ট্যাগ সেট আপ করছি দেখেন। আমরা প্রথমে কনভার্সন লিঙ্কের ট্যাগ, গুগল এর গুগল ট্যাগ, এটা আগে থেকে সেট আপ করা ছিল। তো এরপর আমাদের তিনটা ট্যাগ সেট আপ করতে হয়েছে। একটা কি, এই এই ফর্মের জন্য আমাদের যে কাস্টম HTML কোড সেটা বসাইছি একবার, এবং ওইটা ধরে আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করছি, মানে কাস্টম ইভেন্ট নিছি একবার, এবং ইউজার প্রোভাইড ডাটার জন্য একটা ট্যাগ নিছি। এই তিনটা ট্যাগ আমরা এখান থেকে কাজ করছি। করার পরে এখন আমরা যদি এটা এখান থেকে কেটে দিই, দিয়ে আবার আমরা যদি আর একবার প্রিভিউ করি, তাহলে আমাদের হয়ে যাবে এখান থেকে প্রিভিউ, প্রিভিউ করে আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে, আচ্ছা, এখান থেকে আমাদের কানেক্ট হয়েছে, আমাদের ফর্মটা আছে অ্যাবাউট আস পেজে। তো আমরা এখানে গেলাম, ফর্মটা আছে নিচে, সো নিচে আসলাম, নাম দিলাম, নামটা রাখে না কেন, নাম দিলাম, ইমেল দিলাম, একটা মেসেজ দিলাম, মেসেজ দিলাম এবং সাবমিট করলাম। তো সাবমিট, এটা প্রসেসিং হচ্ছে, হ্যাঁ সাবমিটটা সাকসেসফুল হয়েছে। এখন যদি এখানে আসি যে নিনজার ফর্ম, তাহলে দেখেন জিআরস নিনজা ফর্ম ট্র্যাকিং হয়েছে, এবং জিআরস এর নিনজা ফর্ম ইউজার প্রোভাইড ডাটাটাও ট্র্যাকিং হয়েছে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার দুইটাই ট্র্যাকিংই ফায়ার করছে। এখন আমার এনহ্যান্সের ডাটাটাও যাবে এবং গুগল এস কনভার্সনের ডাটাটাও যাবে। তো এখন আমি কিভাবে বুঝবো যে আসলে ওই যে ইমেলটা আমি দিলাম ওই ইমেলটা কি যাবে কিনা। এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই যে আমরা যে গুগল অ্যাডসের যে ইয়াটা দিছিলাম, এখানে দেখেন 898, এটা দিছিলাম এখানেও, তাই না, 898, এখানে আমরা ক্লিক করব। করে আমরা ইউজার প্রোভাইডেড ডাটা, ইউজার প্রোভাইডেড ডাটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন এই যে ইএম, ইএম মানে হচ্ছে ইমেল, ইমেল হ্যাশ, ইমেল হ্যাশ, এবং টিপি মানে হচ্ছে আহ, এটা একটা, টিপি মানে হচ্ছে কি, এই যে ইমেলটা একজন ইউজার এসে আমার এখানে ফর্মটা পূরণ করলো, পূরণ করার পর যে ইমেলটা পেলো, এই ইমেলটা গুগল হ্যাশ করে
ইমেলটা, এই ইমেল ছিল একরকম, সেটা এইরকম একটা ইয়েতে রূপান্তর করে ইমেলটা এখানে প্রোভাইড করলো। গুগল এখন এসব ডাটা নিয়ে, ইউজারের প্রাইভেসি রক্ষা করে গুগল এসব ডাটা নিয়ে আমার অ্যাডটি ভালোভাবে অপটিমাইজ করবে। তো এই ছিল এভাবে ট্র্যাকিং করার প্রসেস। এখন আমরা জাস্ট এগুলো এখান থেকে কেটে দিয়ে, আমরা যদি এখান থেকে এটা কেটে দিই, দিয়ে কিন্তু এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, সাবমিট করতে হবে। তো আমরা এখান থেকে সাবমিট করে পাবলিশ করব। করার পরে, তো সাবমিট করে পাবলিশ করলাম। করার পরে আমরা আবার ওয়ার্ক স্পেসে আসি, আসার পরে আমরা ট্যাগে আসি। তো আমাদের এরকম হয়ে গেছে। এখন এখানে আমরা গুগল অ্যাডসে আসবো, আসার পরে এখান থেকে ডানে ক্লিক করব। করার পরে এখান থেকে হয়তো প্রথমে ইনঅ্যাক্টিভ আসবে। এখন আমরা যদি এখান থেকে আবার এটা যদি আমি একটু রিলোড দেই, তাহলে দেখতে পারবো যে আমার এটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখেন, নিনজা ফ্রম ট্র্যাকিং, এটা কি হয়েছে, নো রিসেন্ট কনভার্সন, অর্থাৎ এটা কনভার্সন ট্র্যাকিংটা হয়ে গেছে। এখন এটা যদি বাস্তবে একটি লাইভ ইয়া হতো, তাহলে যখন কনভার্সন হতো তখন এখানে রেজাল্টটা শো করতো। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।